আসসালামু আলাইকুম। আমি বহু আগে ৩-৪ বছর আগে আমি বিসিএস ভাইভা প্রিপারেশন নিয়ে একটা ভিডিও করেছিলাম যে কিছু আলাপ যে কীভাবে ভাইভা প্রিপারেশন নিলে জিনিসটা পজিটিভলি ভাইভা বোর্ডে নিজেকে প্রেজেন্ট করা যাবে। তো এরপরে এখন তো ২০২৫ সাল, সামনেই ৪৫তম ভাইভা, খুব সম্ভবত কয়েকদিন পরেই ৪৫তম ভাইভা। তো কিছু ব্যাপার নিয়ে হয়তো আলাপ করা, এবং যেহেতু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এবং প্রশ্নের ধরনও চেঞ্জ হচ্ছে, সেজন্য এই বিষয় নিয়ে একটু আলাপ করা, যারা ভাইবার দিবেন তাদের জন্য হয়তো একটু উপকার হতেও পারে। প্রথমেই হচ্ছে যে ভাইবার ক্ষেত্রে যেটা হয় যে ভাইবার ড্রেস কোডটা খুব ইম্পর্টেন্ট। আর যেহেতু এখন গ্রীষ্মকাল, স্যুটটাই পরাটা ঠিক হবে না, কারণ ক্যাবিনেটের নির্দেশনাই আছে যে নভেম্বর থেকে স্যুটটাই পরতে হয়। তো সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতো, বা সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট বা জুতো বেল্টের সাথে ম্যাচ করে, ফেয়ার এনাফ। আর মেয়েদের জন্য হচ্ছে শাড়ি, এবং মেকআপ যেন না হয়, ওভারডু যেন না হয়। আর জামদানি শাড়ি হতে পারে, বা এনিথিং সিম্পল, এনিথিং দ্যাটস নট টু ফ্ল্যাশি আপনার জন্য। তো আপনারা যারা ড্রেস কোড সম্পর্কে জানেন তারা জানেন যে ফ্ল্যাশি কোনটা, টোন ডাউন ড্রেস কোনটা, এটা একটু মাথায় রাখবেন। এতগুলো ড্রেসের বিষয়। এবার হচ্ছে কীভাবে প্রিপারেশন নেবেন বা আপনি কী পরবেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখন যেহেতু আমাদের পরিবর্তিত পরিস্থিতি এবং প্রেক্ষাপট ভিন্ন, আপনাদের পড়াশোনার স্টাইলটাও সেভাবে চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, আপনার নিজের সাবজেক্টের যে বেসিকটা আছে, সেই নিজের সাবজেক্টটা অবশ্যই ভালো মতো পড়তে হবে। আপনি যদি ইকোনমিক্সে পড়ে থাকেন, আইআরএ পড়ে থাকেন, ইংরেজিতে পড়ে থাকেন, বাংলায় পড়ে থাকেন, ট্রাই টু রিলেট ইউর সাবজেক্ট উইথ দ্য অনগোয়িং ডিবেট। আপনার সাবজেক্টে অনগোয়িং ডিবেট কী হচ্ছে, ওয়ার্ল্ড ডিবেট কী হচ্ছে, আইআর যারা পড়ছেন তাদের জন্য মিডল ইস্ট ইস্যু তো আছেই, ইউএসএ ইস্যু আছে, চায়না ইস্যু আছে, লটস অফ সাবজেক্ট। ইকোনমিক্সের ক্ষেত্রেও সেম। ইংরেজি যারা পড়ছেন তাদের যারা ফেমাস রাইটাররা আছে, মারা গেলেন সদ্য প্রয়াত, যেমন আফ্রিকান আমেরিকান একজন রাইটার আছে, এনগুগি ওয়া থিওংগো। সো ওনার এই বিষয়গুলো, নোটেবল পার্সন যারা আছে, এই বিষয়ে একটু ধারণা আপনি নিতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বর্তমান চাকরি। আপনি বর্তমানে কি চাকরি করছেন, কোথায় চাকরি করছেন, এই চাকরির পরিধি এবং ব্যাপ্তি সম্পর্কে আপনার জানতে হবে, যে আপনি আসলে এই কি কাজ করছেন আপনি। এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনার চাকরির ডিটেলসটা ভাইভা বোর্ডে থাকে। এরপরে সেটা হচ্ছে অবশ্যই ক্যাডার চয়েস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা ফার্স্ট চয়েস ফরেন রাখছেন, এডমিন রাখছেন, পুলিশ রাখছেন, সেই জায়গায় ক্যাডার চয়েস অবশ্যই কনফিডেন্ট থাকা লাগবে। কেন এই ক্যাডারটা আপনি দিলেন, এই ক্যাডার চয়েসের কর্মপরিধিটা কীরকম, এটা কনভিন্সিংলি বোঝাতে হবে। ওয়াই ইউ আর দ্য বেস্ট পার্সন টু ফিট ইন দ্য ক্যাডার। হ্যাঁ, এই ক্যাডারের জন্য কেন আপনি ফিট, সেটা আপনাকে বোঝাতে হবে। পুলিশ প্লাস অ্যাডমিন যারা দিয়েছেন চয়েস ফার্স্টে, তাদের জন্য বিষয়টা আরেকটু ট্রিকি অ্যান্ড খুবই ক্রিটিক্যাল কিছু প্রশ্ন আসবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন হতে পারে, তারপর সংস্কার কমিশন নিয়ে প্রশ্ন হতে পারে, আন্দোলনে পুলিশ অ্যাডমিনের ভূমিকা নিয়ে প্রশ্ন হতে পারে, স্থানীয় প্রশাসন নিয়ে প্রশ্ন হতে পারে। অভ্যুত্থানের পরে তো আপনার স্থানীয় প্রশাসনের অনেকগুলো পদ বিলুপ্ত হয়েছে, চেয়ারম্যান বিলুপ্ত হয়েছে, পৌরসভার মেয়র বিলুপ্ত হয়েছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিলুপ্ত হয়েছে, এবং অনেকগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অধিকাংশ চেয়ারম্যানরাই পলাতক আছে বা আসামি। তখন এই স্থানীয় প্রশাসন কীভাবে চলছে সেটা নিয়েও আপনার একটু নলেজ থাকাটা জরুরি। তারপর বিষয়টা সেটা হচ্ছে ফরেনের ক্ষেত্রে, যারা ফরেন ফার্স্ট চয়েস দিচ্ছেন তাদের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অনেকগুলো কাজ আছে ডিপ্লোমেসি নিয়ে, সেগুলো আপনি ঘাটলেই একটু পাবেন। এবং অবশ্যই আপনার বিডা, বেজা, ফরেন মিনিস্ট্রি, ইআরডি, এই ওয়েবসাইটগুলো যদি একটু দেখেন, বাজেট, আমাদের এই বাজেটগুলো নিয়ে অবশ্যই এই জিনিসগুলো আপনার পড়তে হবে, ডিটেলসে পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মূলত অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের ধারণাটা কি, অন্তর্বর্তী সরকারের ইলেকশনের ধারণাটা কি, নির্বাচনের ধারণাটা কি, বা সংবিধানের সংস্কার করতে যাচ্ছে এই সংস্কার কমিশন, যতগুলো সংস্কার কমিশন আছে, হ্যাঁ, জনপ্রশাসন থেকে শুরু করে সংবিধান সংস্কার কমিশন, ইউ হ্যাভ টু হ্যাভ গ্লিমজি ওভার ইট। হ্যাঁ, এটার ক্ষেত্রে বুঝতে হবে যে কোন সংস্কার কমিশন কি চাচ্ছে। তারপর হচ্ছে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সম্পর্কে আপনার জানতে হবে, অন্যান্য উপদেষ্টা সম্পর্কে জানতে হবে। আপনি যদি কোনো সরকারি চাকরি করে থাকেন, সেটা কোন মন্ত্রণালয়ের অধীনে বা কোন উপদেষ্টার অধীনে, সেটা আপনার জানতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রুশাল একটা বিষয় আমি ইদানিং কথা বলে জানছি ক্যান্ডিডেটদের কাছ থেকে, সেটা হচ্ছে অলরেডি বিসিএস একটা ক্যাডারে থাকলে আরেকটা ক্যাডারে যদি সুইচ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে হয়তো দারুণভাবে তির্যক প্রশ্নের সম্মুখীন হতে পারে, বা আপনাকে চ্যালেঞ্জিং কিছু প্রশ্ন দিবে। ফর এক্সাম্পল, আপনি শিক্ষা ক্যাডারে আছেন, তো শিক্ষা ক্যাডারে থাকলে আসলে আপনি কেন ফরেন আসতে যাচ্ছেন বা এডমিনে বা পুলিশে আসতে চাচ্ছেন। সো ইউ হ্যাভ টু বি ভেরি কনভিন্সিং। মানে আপনি শিক্ষা ক্যাডারে আছেন, আপনি হুট করে কেন প্রশাসনে আসতে চাচ্ছেন বা পুলিশে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কাজের ন্যাকটা কীরকম হবে, আপনি কীভাবে বুঝাবেন ভাইভা বোর্ডকে। ফর এক্সাম্পল, আপনি ক্লাসরুম টিচিংয়ে এতদিন ধরে অভ্যস্ত, 3-4 বছর ধরে, হুট করে আপনি প্রশাসন বা পুলিশে আসতে চাইলে কী পরিমাণ চ্যালেঞ্জ আপনার নিতে হবে, বা আপনি যদি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন,
সেটা আপনি কিভাবে বোঝাবেন ভাইবা বোর্ডকে? কথা হচ্ছে যে আপনার কোনো কিছু ওভার ইম্পোজ বা বানানো হওয়া যাবে না। যেটা আপনি আসলেই আপনি ফিল করেন সেটাই আপনাকে আসলে বলতে হবে যে আপনি কেন এটা ফিল করছেন এবং এই ক্যারিয়ার চয়েসটা কেন আপনার জরুরি। ইউ ক্যানট প্রিটেন্ড, কারণ ভাইবা বোর্ডে যারা থাকে তারা এই প্রিটেনশনটা ধরতে পারে, খুব ইজিলি ধরতে পারে। তো প্রিটেন্ড করার কোনো দরকার নেই, যেটা আসলে আপনার মন চায়, যেটা আসলেই মন চাচ্ছে যে আপনি যাবেন, ব্যাস যাবেন। এই জন্য আপনি বলতেন যে আমি এই কারণে যাব, বাট মেক শিওর দ্যাট ইউর রিজন ইজ ভেরি কনভিনসিং অ্যান্ড ইউর রিজনস অ্যাকচুয়ালি ভ্যালিডেট ইউর স্ট্যান্স, আপনি যে স্ট্যান্সটা নিতে চাচ্ছেন সেটাই। তো আরেকটা বিষয় একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ভাইবা বোর্ডে নিজেকে একটু প্রেজেন্ট করার ক্ষেত্রে কনফিডেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনফিডেন্স আসলে খুব ভেগ টার্ম, কিন্তু আসলে যেই জিনিসটা আপনাকে কনফিডেন্ট ফিল করায় সেটা আপনি করবেন ভাইবা বোর্ডে যাওয়ার আগে বা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিবেন, বা ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দিবেন, বা আপনি যদি মনে করেন যে ইংরেজিতে আপনি খুব স্ট্যামার হচ্ছে, তাহলে আপনি অনুমতি নিয়েই বলবেন স্যার আমি বাংলায় বলি। তো সামগ্রিকভাবে এই ধারণাগুলো যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার জন্য ভাইবা বিষয়টা একটু প্রিপারেশন নিতে সুবিধা হবে। আর মাইন্ড ম্যাপিংটা করবেন যে ভাইবা বোর্ডকে আপনি কীভাবে ড্রাইভ করবেন, যে আপনি এই প্রশ্নের যদি এই উত্তর দেন সেই উত্তর থেকে অন্য কোন প্রশ্ন আসতে পারে সেটা আপনার একটা খাতায় বসে মাইন্ড ম্যাপটা করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ব্রাঞ্চ আউট করা, কোয়েশ্চেন ভাইবা বোর্ডকে ড্রাইভ করার একটা চেষ্টা করা আর কি। তো আপনাদের জন্য শুভকামনা। আমার মনে হয় যে ভাইবাটা খুবই চ্যালেঞ্জিং, এবং রিটেনের মার্কসের উপরও ভাইবাটা ডিপেন্ড করে, বেসিক্যালি ক্যাডার পাওয়াটা ডিপেন্ড করে। তো ভাইবা যেহেতু একটা স্ট্যান্ড আউট ইন্ডিভিজুয়াল এক্সাম, আমার মনে হয় যে এটাতে আরও বেশি নজর দেওয়াটা জরুরি। আপনাদের সকলের জন্য শুভকামনা।